ভোটদান করলাম এবং আমরা নিশ্চিত যে মেদিনীপুর বিধানসভা মানুষ গণতন্ত্র প্রিয়, সংবিধান এবং গণতন্ত্রকে তারা সম্মান করে, সংবিধান এবং গণতন্ত্রকে সুরক্ষিত রাখতে তারা আজকে তাদের এই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে। কারণ যেভাবে গত 5 মাস ধরে নির্বাচন কমিশন দায়িত্ব নিয়ে মানুষের এই গণতন্ত্রকে অপহরণ করার চেষ্টা করছিল, যথারীতি তার বিরুদ্ধে মানুষ আজকে রায় দেবে এবং মেদিনীপুর বিধানসভায় নিশ্চিতভাবে যে নির্বাচন হবে, ভোট নিয়ে যেমন রেজাল্ট বেরোবে, মেদিনীপুর বিধানসভাতেও তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে মানুষের বিপুল আশীর্বাদের মধ্য দিয়ে, জয়লাভের মধ্য দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে পারবো, এটুকু আমার বিশ্বাস আছে। কারণ এই শহরে আমার বেড়ে ওঠা, এই শহরে আমার ছোটোবেলা থেকে মানুষের সঙ্গে মেলামেশা, ফলে এই গণতন্ত্রকে সম্মান আমরা করি বলেই এই বিশ্বাস থেকেই আমি বলছি যে মেদিনীপুর শহরের মানুষ আজকে উজাড় করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে রায় দেবে। সকাল 10টা অবধি এখন কিন্তু ভোট কীরকম পরিস্থিতি মনে চলছে? সবচেয়ে যেটা সমস্যা হচ্ছে যে আমরা এতবার বলে, এতবার ইভিএমে ট্রেনিং হয়, এতবার সার্টিফিকেশন হয়, এতবার এইগুলোকে নিয়ে কাজ করার পরেও প্রায় সকাল থেকে এখন পর্যন্ত 8 to 10% ইভিএম খারাপ। এই যে গরমের মধ্যে মানুষ লাইনে দাঁড়াচ্ছে, তারপরে বলা হচ্ছে যে আপনি আর এখন ইভিএম খারাপ, ভোট দিতে পারবেন না। ফলে এই যে মানুষকে গরমে দাঁড়াতে হচ্ছে, প্লাস মানুষ এই গরমে দাঁড়িয়ে পরে মানুষকে ফিরে যেতে হচ্ছে, ফলে এই মানুষগুলোকে ব্যাক করে নিয়ে এসে ভোট দেওয়াটা খুব টাফ। এবং নির্বাচন কমিশনের দেখতেই পাচ্ছেন যে একটা লম্বা লাইন, দেখুন কি পরিস্থিতি, যে নির্বাচন কমিশনের কতটা গাফিলতি এবং কতটা নিজেদের সংবেদনশীলতার অভাব। এত মানুষ দাঁড়িয়ে আছে, সেটা এতটুকু গরমে পাকা দেওয়ার ব্যবস্থা নেই। অর্থাৎ নির্বাচন কমিশন কী চায় আমরা জানি না। যাদের দায়িত্ব ছিল মানুষের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা এবং ভোটদান যারা করতে এসে তাদেরকে আমি সঠিকভাবে ভোটটা দিতে পারি সেই ব্যবস্থা করা, অথচ দেখুন কী অবস্থা, এত বড় লম্বা লাইন, মায়েরা দাঁড়িয়ে আছেন, মেয়েরা দাঁড়িয়ে আছেন সকালবেলায়। এখন আমাকে বললেন সকাল 7:30, এখন 10টা বাজে, এখনও পর্যন্ত তারা ভোট দিতে পারেনি। অর্থাৎ নির্বাচন কমিশনের যে দায়িত্বটা সেটা পালন না করে তারা সবসময় চাইছে যে মানুষের গণতান্ত্রিক অধিকারটাকে তুমি জোর করে কেড়ে নাও, আর মানুষ যাতে ভোট না দিতে পারে পশ্চিমবাংলায় ঘুরপথ দিয়ে যদি তাদের নির্ধারিত নির্বাচিত যে কেন্দ্রের বাবুরা আছেন তাদেরকে যে একটু জায়গা করে দেবে, এটা গণতন্ত্রের ভীষণ বড় লজ্জা।